আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলাম। এরই সাথে তার জন্য যেন জান্নাতবাসী করে সেই জন্য আমরা দোয়া একটা ছোট্ট আয়োজন করেছি, দোয়া মাহফিল করে আয়োজন করেছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অপূর্ণতা, সেটা পূর্ণ হওয়ার আর কখনোই সম্ভব না। কারণ তিনি, আপনারা জানেন, এই দেশের জন্য, এই দেশের জন্য সে যে নির্যাতিত হয়েছে, আপনারা জানেন আপনার সংবাদকর্মীর মধ্যে আপনারা আমাদের সাথে বেশি জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মামলা নিয়ে জেলখানা ছিল, মিথ্যা মামলা নিয়ে, সে মামলার অনেক থাকা অবস্থায় সে লন্ডনে ছিল। তখন সে লন্ডন থেকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে বাংলাদেশে এসে সেই আত্মসমর্পণ করেছে মিথ্যা মামলার, এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, হেঁটে গিয়েছে জেলখানায়। আমরা তার সাথে ছিলাম। সে বের হয়েছে হুইল চেয়ারে, সে মৃত্যুর শয্যায় সে বের হয়েছে। এই সরকার তাকে অত্যাচারিত করে, নির্যাতিত করে, তাকে নানান রকম মেন্টালি প্রেশার দিয়ে তাকে মৃত্যুর শয্যায় করে ফেলেছে। শেষ পর্যায়ে আমরা 5ই আগস্টের পরে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে সারা বাংলাদেশ যে গণঅভ্যুত্থানটা হলো ছাত্র জনতার নেতৃত্বে, আমরা দেশনেত্রী বেগম খালেদা মুক্ত করতে পেরেছি। তো আমরা বেশি দিন আমরা দেশনেত্রী বেগম খালেদাকে রাখতে পারি নাই। এর একমাত্র দায়ী স্বৈরাচার হাসিনা সরকার তাকে পঙ্গু করে দিয়েছে। এক পর্যায়ে সে মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য দোয়া করি, এবং আমরা চাই আমার সকল নেতাকর্মী যেন দেশনেত্রী বেগম খালেদার আদর্শে এই দেশ গড়ার লক্ষ্যে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার ঐক্যবদ্ধ থাকবে। ইনশাল্লাহ তারেক রহমান আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতার নেতৃত্বে এই দেশে সোনার বাংলা হবে ইনশাল্লাহ।